শেয়ার করছি বর্ষার পানির পাঁচ মেশানো মাছ হাতে রান্না, সেই সাথে রয়েছে সবজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা আমি শেয়ার করেছি। এই রান্নার জন্য কিন্তু আমি এই যে পাঁচ মেশানো মাছ, বর্ষার মাছগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি, সাথে সবজি রেডি করে নিয়েছি। এখন মাছটা হাতে মেখে রান্না করব, সেই জন্য কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আমি কড়াই দিয়ে দিয়েছি। একটু জিরে বাটা, রসুন বাটা, একটু ধনিয়ার গুঁড়ো, হলুদ, একটু লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব সুন্দর করে চটকে এভাবে করে মথে নিচ্ছি। মাছটা সফট করে নেব, একেবারে সফট করে নিয়ে তারপরে সরিষার তেল অ্যাড করে দিলাম, কারণ আমি রান্নায় সবসময় সরিষার তেল ইউজ করি। এখন মাছটা দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে মাছটা দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো যত ভালো হবে রান্না কিন্তু তত বেশি মজা হয়। আর এই রান্না কিন্তু হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। হাতটা ধুয়ে সেই পানিটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমি এভাবে করে রান্না করে নিচ্ছি। খুবই সহজ রান্না। বাইরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির শব্দ শুনছিলাম আর রান্না করছিলাম। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি সবজি রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা কুচি আর একটু শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিচ্ছি এভাবে করে। এইদিকে আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে, দেখুন কতটা সুন্দর তেলে ভাজা হয়ে গেল। এখন কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে কিন্তু আমি সবজিটা অ্যাড করে দিলাম। সবজিটা এভাবে করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে। একটু জিরে বাটা, একটু আদা বাটা আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই কিন্তু আমি 60% সিদ্ধ করে নিব, অল্প অল্প করে পানি দিয়ে। কারণ সবজিতে বেশি পানি অ্যাড করলে কিন্তু সেই সবজিটা খেতে ভালো লাগে না। আপনি চুলার ভলিউমটা একটু কমিয়ে দিয়ে কিন্তু আপনি এভাবে করে রান্নাটা করে নেবেন। আমি এভাবে করেই করি। এখানে মিষ্টি কুমড়ো রয়েছে, পটল রয়েছে, কচুর মুখ সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। এত সুন্দরভাবে রান্নাটা হচ্ছে, সাথে কিন্তু আমার মাছটা হয়ে যাচ্ছে। এই রান্নাগুলো এত সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা, সময়টাও কম লাগে। এগুলো আমার পরিবারের ভালোবাসা। সবজি তো প্রতিনিয়ত থাকতেই হবে। আর ছোটো মাছ তাদের অনেক পছন্দ, আমি তো ভীষণ ভালোবাসি। তো এভাবে করেই কিন্তু এই মাছটা আমি রান্না করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা সার্ভিং বলে দিয়ে দিয়েছি, দেখুন কতটা ভালো লাগছে, ভীষণ মিষ্টি ফ্লেভার বেরিয়েছে। এখন কিন্তু সবজিটা হচ্ছে এই যে অল্প অল্প করে পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। এদিকে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, লবণ দিলাম স্বাদ মতো। সবজিতে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, মিডিয়াম ঝাল দেবেন, এতে সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আমি কিন্তু এইভাবে করে সিদ্ধ করে নিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে। সবজিতে বেশি পানি দিলে কিন্তু একদমই টেস্টটা লেস হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হচ্ছে। আমার রান্নাটাও কিন্তু হওয়ার পথে। এত কম সময় আমি রান্নাটা করেছি, কিচ্ছু বলার নেই। এত সহজ রান্না করতে পারি বলেই কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি অনেক বেশি সময় দিতে পারি ফেসবুকে। সেভাবে করেই কাজ করে হয়ে গিয়েছে আমার সবজি। এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা কালারফুল হয়েছে। এই সবজিটা কী যে মজা খেতে, কিচ্ছু বলার নেই। এটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুতে ভালো লাগে। সবসময় কালারফুল সবজি খাওয়ার চেষ্টা করবেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দেখুন কতটা সুন্দর হয়েছে, মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। সাথে সবজি আর এই মাছটা কিন্তু আমি রান্না করে নিয়েছি আমার আজকের খাবার আয়োজনে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। কারণ সহজ রান্না আমি পছন্দ করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।